ফেসবুকে পরিচয় ৬-৭ মাস ধরে ওর সাথে আমার রিলেশন। আর ৬-৭ মাস ধরে এভাবে আমরা দুজনের সাথে মোবাইলে সব কিছু করতেছিলাম। তো মোবাইলে সব কিছু করা, তখন একদিন আমার হাজব্যান্ড এসে বলতেছে যে আমি ২-৩ দিনের জন্য বাইরে যাব, তো তুমি সাবধানে থেকো। তখন আমি বলছি যে ঠিক আছে তাহলে। তখন আমি তাকে ফোন দিয়ে বললাম, দেখো আমার হাজব্যান্ড ২-৩ দিনের জন্য বাইরে যাবে, তুমি আমার সাথে দেখা করো। তখন ও বললো যে কিন্তু এখন তো আমার হাতে সময় নাই, আমি একটা কাজে আছি, আমার ফিরতে ১ সপ্তাহ লাগবে। তো তখন বললাম ঠিক আছে, যখন দেখা করার মতো কিছু নাই, যখন এখন সময় তোমারও নাই, তাহলে আর আমাদের দেখা হবে না। এভাবে আমাদের দুজনের মাঝে আবারও কথা শুরু হলো কন্টিনিউ। কথা বলতে মোবাইলে সব কিছু আমরা মোবাইলের ওপেনই সব কিছু করতেছি। তো তখন সে আমারে বলতেছে যদি আজকে আমি তোমাকে বিয়ে করতাম তাহলে তোমার সাথে আমার বাসর করে অনেক কিছু হইতো, তাই না বলো? তখন আমি বললাম যে হ্যাঁ হতে পারে। তো এরকম করে অনেক কথাবার্তা আমরা দুজনে কথাবার্তা বলে আগায় যেতেছি। তো এরকম করে যখন কথাবার্তা বলতে বলতে আগে যাই, এক পর্যায়ে দেখি যে একদিন হঠাৎ করেই আমি নিচে যাইতেছি। তো আমি যখন বাসায় উঠি, তো আমার বাসার বাইরে যাওয়ার দরকার পড়ে না, বাজার টাজার সব আমার হাজব্যান্ড একবারে ১ সপ্তাহটা করে রেখে যায় বা ১৫ দিনেরটা করে দিয়ে যায়, তার জন্য আমি নিচে কখনো যাই না। তো ওই দিন কারেন্ট চলে গেছে, কারেন্টের নষ্ট, পরে আমি নিচে বাইরে গেছি হাঁটতে, নিচে যাইতে লেগে তখন দেখি ও নিচতলা একটা রুম ভাড়া নিয়ে আছে। তো আমাকে দেখে ও রুমের ভিতর চলে গেছে। তো তারপরে আমি দেখি যে ও যেই বাসা নিচতলায় রুম ভাড়া নিচ্ছে, ও আর ওয়াইফ নিয়ে ওখানে থাকে, আর তো কখনো বলে নাই সে বিয়ে করছে। আসসালামু আলাইকুম, আমার নাম ফারজানা আর আমি আসছি রাজশাহী থেকে। তো আমার জীবনের কিছু গল্প বলার জন্য। তো আমার জীবনে অনেক সুন্দর একটা ভাইয়া ১ মিনিট কাটেন না, পানি খাই, গ্যাস মনে চাপ দিব। খাইতে খেতে কি গলা হয়ে গেছে খিচুড়ি। আসসালামু আলাইকুম, আমার নাম ফারজানা, আমি আসছি রাজশাহী থেকে। তো আমি আসছি আমার জীবনের একটা গল্প বলার জন্য। তো আমার জীবনের একটা গল্প বলার জন্য আমি আসছি। আসলে আমি অনেক কয়েক মাস ধরে ফেসবুকে একটা ছেলের সাথে রিলেশন করি। তো যে ছেলের সাথে আমি রিলেশন করি ফেসবুকে, সেই ছেলেটা আসলে অনেকটা দেখতে কিউট, কিন্তু আসলে আমার জামাই আছে, আমার জামাই বাইরে থাকে, সেটাকে আমার ওই ছেলেটা জানতো না, আর আমিও জানতাম না যে সেই ছেলে কোথায় থাকে। এমনি ওর সাথে আমার ফেসবুকে আলাপ, ফেসবুকে কথা, এক পর্যায়ে ওর সাথে আমার অনেক ভালো একটা রিলেশন হয়ে গেছে, অনেক ভালো একটা সম্পর্ক হয়েছে। তো সেইভাবে আমরা দুজন কথাবার্তা সবসময় চালাই। যখন আমার হাজব্যান্ড কাজের জন্য বাইরে যায়, তখন আমি সারা রাত ওর সাথে কথা বলি। এভাবে কথা বলতে বলতে তার সাথে আমার মোবাইল একটা ফিজিক্যাল হয়ে যায়। তো ফিজিক্যাল হওয়ার পরে আমি দেখি খেয়াল করে যে আসলে ওই ছেলেটা আমার প্রতি অনেক দুর্বল, বা আমি ছেলেটার প্রতি অনেক দুর্বল। পরে একদিন বললাম যে তুমি আমার সাথে দেখা করো। তখন ওই ছেলেটাও বলতেছে যে হ্যাঁ দেখা করব, তোমাকে দেখতেও আমার মন চাচ্ছে। আসলে এতদিন আমরা মোবাইলের সামনাসামনি থাকছি, এখন আমরা যদি কাছাকাছি যাইতে পারতাম। তখন এমনি বললো। তো আমি বললাম যে ঠিক আছে, আমার হাজব্যান্ড যখন ২-৩ দিনের জন্য বাইরে যাবে, তখন আমি তোমার সাথে যা দেখা করে আসবো। তখন বললো যে ঠিক আছে। তো এভাবে আমাদের মাঝে অনেক সুন্দরভাবে কন্টিনিউ সম্পর্ক চলতেছে, ভালোবাসার একটা চলতেছে। তো যখন আমরা এভাবে সবসময় কথাবার্তা বলি, দেখা করি না, ফোনে সব কিছু করি, তখন আমি একদিন বললাম যে আচ্ছা তুমি কোথায় থাকো সেটাই তো আমি জানি না। তখন ও বলছে যে বলবো একদিন। তো ও কোথায় থাকে এটাও আমি শুনি নাই, বা ও কোন জায়গায় থাকে কি করে সেটাও আমি জানি না। তবে ওর সাথে আমার ফেসবুকে পরিচয় ৬-৭ মাস ধরে ওর সাথে আমার রিলেশন। আর ৬-৭ মাস ধরে এভাবে আমরা দুজনের সাথে মোবাইলে সব কিছু করতেছিলাম। তো মোবাইলে সব কিছু করা, তখন একদিন আমার হাজব্যান্ড এসে বলতেছে যে আমি ২-৩ দিনের জন্য বাইরে যাব, তো তুমি সাবধানে থেকো। তখন আমি বলছি যে ঠিক আছে তাহলে। তখন আমি তাকে ফোন দিয়ে বললাম, দেখো আমার হাজব্যান্ড ২-৩ দিনের জন্য বাইরে যাবে, তুমি আমার সাথে দেখা করো। তখন ও বললো যে
কিন্তু এখন তো আমার হাতে সময় নাই, আমি একটা কাজে আছি, আমার ফিরতে 1 সপ্তাহ লাগবে। তো তখন বললাম ঠিক আছে, যখন দেখা করার মতো কিছু নাই, যখন এখন সময় তোমারও নাই, তাহলে আর আমাদের দেখা হবে না। এভাবে আমাদের দুজনের মাঝে আবারও কথা শুরু হলো কন্টিনিউ। কথা বলতে মোবাইলে সবকিছু আমরা মোবাইলের ওপেনই সবকিছু করতেছি। তো তখন সে আমারে বলতেছে, যদি আজকে আমি তোমাকে বিয়ে করতাম তাহলে তোমার সাথে আমার বাসর করে অনেক কিছু হইতো, তাই না বলো? তখন আমি বললাম যে হ্যাঁ, হতে পারে। তো এরকম করে অনেক কথাবার্তা আমরা দুজনে কথাবার্তা বইলে আগায় যেতেছি। তো এরকম করে যখন কথাবার্তা বলতে বলতে আগে যাই, এক পর্যায়ে দেখি যে একদিন হঠাৎ করেই আমি নিচে যাইতেছি। তো আমি যখন বাসায় উঠি, তো আমার বাসার বাইরে যাওয়ার দরকার পড়ে না। বাজার টাজার সব আমার হাজবেন্ড একবারে 1 সপ্তাহটা করে রেখে যায় বা 15 দিনেরটা করে দিয়ে যায়। তার জন্য আমি নিচে কখনো যাই না। তো ওইদিন কারেন্ট চলে গেছে, কারেন্টের নষ্ট। পরে আমি নিচে বাইরে গেছি হাঁটতে। নিচে যাইতে লেগে তখন দেখি ও নিচতলা একটা রুম ভাড়া নিয়ে আছে। তো আমাকে দেখে ও রুমের ভিতর চলে গেছে। তো তারপরে আমি দেখি যে ও যেই বাসা নিচতলায় রুম ভাড়া নিচ্ছে, ও আর ওয়াইফ নিয়ে ওখানে থাকে। আর তো কখনো বলে নাই সে বিয়ে করছে, কিন্তু সে জানতো যে আমার বিয়ে হয়েছে। তখন আমি তাকে আর কিছু বলি না, আমিও দেখে না দেখার ভান করে নিয়ে চলে যাই। পরে সন্ধ্যার দিকে আমি তাকে ফোন লক দিয়ে মেসেজ করি। তখন বললাম যে তুমি এখানে কে কে থাকো? তখন সে আমাকে বলে যে আমি, আমার ভাবি, ভাইয়া, আমরা 3-4 জন থাকি। তা আমি বললাম ও আচ্ছা, কিন্তু তোমার মনে হলো যে তোমার ওয়াইফ তোমাকে ডাকলো, এরকম আমার মনে হলো। পর বলতেছে না না, ওটা আমার ভাবি। তো আমি আর কিছু বলি না, যে জীবন লাইফটা এভাবে আসলে মনে হয় চলতেছে। তো এটা বইলা আমি নিজের মতো করে নিজে রয়েছি। তারপর একদিন হঠাৎ করে ওনার ওয়াইফ নিচতলা থেকে দোতলা আসার পরে বলতেছে যে আপনি একা থাকেন, আমিও সারাদিন একা থাকি, তো আপনার সাথে শেষের সময় কথা বলে গেলে। আমি বললাম যে হ্যাঁ বলো। তারপরে বলতেছে যে দেখেন ভাবি, তখন আর মোবাইলের মধ্যে আমি একটা ছবি দেখি। ছবি দেখার পর বললাম এই ছবিটা কার? কয় আমার হাজবেন্ড। আমি কই শিওর? পরে কয় হ্যাঁ। তখন আমি তাকে বললাম যে তুমি বললা এটা তোমার ভাবি, তো সে বলে তোমার ওয়াইফ। কয় না না, তোমার সাথে দুষ্টামি করছে। পরে অনেক ছবি টবি দেখার পরে তখন আমি বললাম তোমাকে আমি কত বিশ্বাস করে মোবাইলে আমি সব কিছু ওপেন করলাম, আর তুমি এরকম কাজ করলে। তখন সে বলছে যে দেখো তোমারও বিয়ে হয়েছে, তোমার হাজবেন্ড আছে, আমারও বউ আছে, তো সমস্যা কি? আমরা দুজন না হয় সম্পর্কের মাঝেই থাকলাম। তো আমি বলছি যে এভাবে সম্পর্কের মাঝে থাকা সম্ভব না, ঠিক আছে, তুমি তোমার ওয়াইফ নিয়ে থাকো। তো এই বলে আমি তার সাথে কথা বলা বন্ধ করে দিই। কিন্তু সে আমারে বারে বারেই ফোন দেয়, সে বারে বারেই আমার তখন বিরক্ত করতে শুরু করলো। তারপর আমি যখন নাম্বার ব্লক মারলাম, তারপর সব কিছু এমনি করলাম। পরে আমার হাজবেন্ডকে বলছি যে আমরা এই বাসা ছেড়ে অন্য জায়গায় চলে যাব। তার যাওয়ার আগে সে আমারে বলল যে ঠিক আছে। তখন যেই ছেলেটার সাথে আমি রিলেশন করছি, কথা বলছি, সেই ছেলেটা আমাকে বলল যে আমি আর দু এক মাস আছি, এর পরে আমি বাইরে চলে যাব। তো তুমি আমার সাথে কন্টিনিউ কথা বলো, আমরা মোবাইলেই সম্পর্ক আছে, মোবাইলে আমাদের সম্পর্কটা কন্টিনিউ থাক। পরে বললো যে ঠিক আছে। তো আমাদের মাঝে আসলে সম্পর্কটা হচ্ছে ফেসবুকের থেকে, অন্য কোনোভাবে না। তো আমরা ফেসবুকের মধ্যেই আছি, দূরে কোথাও না। তো আমাদের সম্পর্ক, আমাদের রিলেশন, আমাদের সব কিছুতে ভালোবাসাতে এরকমটাই থাকে। তো আমি আমার স্বামী নিয়ে খুব ভালো আছি, খুব সুন্দরভাবে সংসার করতেছি। সে তার মতো আছে, তার বউ ওয়াইফ নিয়ে আছে। তো আমাদের মাঝে আসলে পরিচয়টা হয়েছে ফেসবুক থেকে, তো রিলেশনটাও হয়েছে ফেসবুকের। আর আমরা এখন দুজন দূরত্ব থাকলেও এখন আমরা অনেকটা ভালো আছি। তো আমার লাইফে এটা ছিল আমার জীবনের অনেক বড় একটা যে যাকে চিনি না জানি না তার সাথে ফেসবুকে পরিচয়, এবং তার সাথে আমি সব কিছু করলাম ফোনে। কিন্তু যখন জানতে পারি তার ওয়াইফ আছে, তো আমি আমার মতো নিজের সংসারের দিকে মন দিলাম আর নিজের কথাই সবসময় ভাবলাম। কারণ এখন আমি বুঝতে পারলাম যে আসলে ফেসবুকে যে ছেলেরা বলে যে আমার বউ নাই, বা আমি বিবাহিত না অবিবাহিত, বা ওরা আমার ভাবি বা খালাতো বোন, আসলে ভেবেচিন্তে দেখেন তাদেরকেও ঘরেও বউ থাকে, বাচ্চা থাকে, বা তাদেরও 2-3টা বিয়ে হয়।
শুধু একটা মেয়ে যে 2-3টা বিয়ে বসে বা রিলেশন করে তাও না। তো ও আর মতো ভালো আছিল। আর আমি আমার মতো আমার হাসব্যান্ডকে নিয়ে ওখান থেকে চলে আইসা এখন আমরা অনেক ভালো আছি, অনেক সুখে আছি। তো কেউ কারো সম্পর্কে রিলেশন করার আগে অবশ্যই তার সবকিছু যাচাই করবেন। যাই না বুইঝা তারপর তার সাথে রিলেশনে যাবেন। না হলে আমার মতো ভুল করবেন না। কখনো কারো মিথ্যা মায়ায় ভালোবাসায় জড়াইয়া সবসময় সবকিছু তার কাছে দিয়ে দিবেন না। ভালো থাকেন।